ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ১ মাস পরও স্বজন হারানোর শোকে স্তব্ধ পরিবারগুলো। সেদিন দুর্ঘটনায় কিশোর ছেলেকে হারান চা বিক্রেতা সীতা পাটনি, নিজেও দগ্ধ হন। এরপর থেকেই দগ্ধ শরীর আর ছেলে আকাশকে হারানোর শোকের সাথে লড়ছে সীতা সহ পুরো পরিবার। নাতের মৃত্যুর শোকে সম্প্রতি মারা যান আকাশের দাদাও। গত ১২ জুন আহমেদাবাদে একটি মেডিকেল ছাত্রাবাসে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হলে মারা যান ১৪ বছর বয়সী আকাশ পাটনি। আকাশের মা সীতা পাটনি ঘটনাস্থলের কাছেই তার চায়ের দোকানে কাজ করছিলেন। সে সময় তার মুখ এবং হাত পুড়ে যায়, আর যেখানে উড়োজাহাজের ডানা আছড়ে পড়ে সেখানেই কাজ করছিল আকাশ। মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়, মারা যায় আকাশ। দুর্ঘটনার পর নিজের পোড়া আঘাত আর কিশোর ছেলেকে হারানোর শোকের সাথে লড়াই করছে পরিবারটি। এমনকি দুর্ঘটনায় নাতির মৃত্যুর পর সম্প্রতি আকাশের দাদাও শোকে মারা গেছেন। গত ২০ দিনে সীতার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। এজন্য সরকারি হাসপাতাল থেকে সে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চাইলে আমি তাই করেছি। আমার বাবা আমার ছেলের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গিয়েছিলেন। পরে গত ৫ জুলাই তিনিও মারা যান। চিকিৎসা চলাকালীন স্ত্রীর দেখাশোনা এবং পরিবারের এমন দুর্দিনে নিজের কাজে আর ফিরতে পারেননি রিকশা চালক সুরেশ। দুর্ঘটনার দিন আমার ছেলে আমাকে লাঞ্চ বক্স দিতে এসেছিল। আমি দুপুরের খাবার খেয়ে আমার চায়ের দোকানে গেলাম। ২ ঘন্টা পর বিমানটি বিধ্বস্ত হয়। আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমিও আগুনে পুড়ে গিয়েছিলাম। ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ক্রু সহ ২৪২ জন আরোহীর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছাড়া বাকি সবাই নিহত হন। দুর্ঘটনাটি আবাসিক এলাকায় হওয়ায় সেখানেও হতাহত হয় অনেকে। সব মিলিয়ে ওই দুর্ঘটনায় নিহত হয় ২৯৪ জন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।